হাদিসের ভিতরে আছে তার আমল তার সাথে থাকবে, তার আমল তাকে সান্ত্বনা দেবে, নামাজ তাকে সান্ত্বনা দেবে, রোজা তাকে সান্ত্বনা দেবে, যাকাত তাকে সান্ত্বনা দেবে, তার দান সাদকা তাকে সান্ত্বনা দেবে। এমনকি ফেরেশতারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر إنا نسوي الله দিয়ে যারা বলবে বলো যারা বলবে রব্বুনাল্লাহ আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে, যারা বলবে আমাদের রব আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে শান্তি দেওয়ার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে কি করবেন? আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করবেন। আর ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের ভিতরে প্রবেশ করো যে জান্নাতের ওয়াদা নবী রাসূলগণ দিয়েছিল। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু এটা দুনিয়ায় বসে বলবেন, কবরে বসে বলবে, মৃত্যুর সময় বলবে, হাসর বিচার সব জায়গায় বসে আপনাকে সান্ত্বনা দেবে, তোমার কোনো ভয় নাই। মৃত্যু যখন হবে তিনি একটু ভয় ভীতি হবে যে আমি এই দুনিয়া ছেড়ে কোথায় যাচ্ছি, না কি কোথায় যাব, একাকী, সাথীহীন ঘর, বাতিহীন ঘর, আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, একাকী থাকবো। তখন ফেরেশতারা দুনিয়ায় বসা যখন মৃত্যুবরণ করে তখন সান্ত্বনা দেয় আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। কেন? তুমি যে এমন একটা জগতে যাচ্ছ, তুমি যার সন্তুষ্টি কামনা করতেছো, তোমার উপরে রাদিয়াল্লাহু আন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, তুমি তার সন্তুষ্টি কামনার জন্য তার দিকে অগ্রসর হও। আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না। তোমার বন্ধু ওখানে আছে, আর বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গেলে কোন ভয় থাকে? ভয় থাকে? বন্ধুর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য মনটা অস্থির থাকে, কখন আসবে, কখন দেখা করব, এটা একটা মনের ভিতরে একটা প্রেশান থাকে, থাকে না ভাই? বন্ধু যার আছে সে বোঝে বন্ধুর যে মহব্বত, ভালোবাসা কি, এটা যার নাই সে বুঝে, ওরে মাইরা বুঝানো যাবে। এই জন্য আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কারণ তুমি এই দুনিয়া থেকে এমন জায়গায় যাচ্ছ, তোমার বন্ধু থাকবে, সেই বন্ধু থাকবে, তোমার কোনো আর ভয় থাকবে না। ওয়ালা তাহজানু, আর চিন্তা করো না। কি চিন্তা? তুমি যে দুনিয়া থেকে কিছু ছেড়ে যাচ্ছ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান বিবি এইগুলো ছেড়ে যাচ্ছ, তোমার এই জন্য কেউ চিন্তা হতে পারে যে কি করবে, ছেলে মেয়ে থাকলে কি খাবে, কি করবে, এই চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, তোমার রব সব কিছু পূরণ করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাআল্লাহ, যে প্রস্তুতি নেব আল্লাহ কখন জানি না মৃত্যু হয়ে যায়। আর মৃত্যুটা যদি এমন হয়, আল্লাহ আমাদের মুখ থেকে এমন কোনো কথা বের করো না যে কথাগুলো আমাদের দ্বারা আমল হয় না। আল্লাহ মানুষকে উপদেশ দিচ্ছি, নিজে আমল করতেছি না, আল্লাহ এইটা যদি না হয়, আল্লাহ তুমি তো বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে যারা নিজেরা ভালো কাজ কথা বলে কিন্তু কি করে, তারা মানুষকে আহ্বান করে, নিজেরা করে না, আর একজনকে দাওয়াত দেয়। আল্লাহ যে নিজেও যদি করতে পারি, সবাই যদি করতে পারে, সেটা বিধান করছে। আমি মৃত্যু নিশ্চিত কখন সেটা আমরা জানি না, কিন্তু আমাদের মৃত্যু কখন কোন সময় হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন রূপ সৃষ্টি করেছেন তার 50,000 বছর আগে আমাদের সব কিছু ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, কি কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কলমকে উক্তুব, লেখো। কলম বসে কি লেখো? আল্লাহ তাআলা বলেন এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লেখো, সব কিছু লেখো। কলম লেখা শেষ হয়ে গেছে, কালি, কলমের কালি শেষ হয়ে গেছে, কালি শুকাই গেছে, আর কোনো নতুন কিছু লেখা সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন
আমরা কতদিন বাঁচবো জানি